জগদ্দলের আতপুরে বিজেপির কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বারংবার গুন্ডারাজ ক্ষমতার হুঙ্কার দিচ্ছেন, তবুও ভোট পরবর্তী হিংসা অব্যাহত বারুইপুর জুড়ে। শনিবার মধ্যরাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের আতপুর বাজার এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিপ্লব কুমার ঘোষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা সঞ্জু বিশ্বাস দলবল নিয়ে বিপ্লবের বাড়িতে হামলা চালায়। পেশায় সাংবাদিক বিপ্লবের ভাই পল্লব কুমার ঘোষ প্রতিবাদ জানালে তাকে দেখে নেবার হুমকি দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীর মা চন্দনা ঘোষ জানান, একজন ওপরে এসে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কয়েকজন নিচে দাঁড়িয়েছিল। তার অভিযোগ, দুই ছেলে ঘরে ঢুকে ওরা মারার চেষ্টা করেছিল। ঘটনার পর থেকে আতঙ্ক ঘোষ পরিবারে। এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর বিপ্লব মালো বলেন, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। সঞ্জু বলে একটা ছেলে এসেছে, হঠাৎ আমি শুয়ে পড়েছিলাম, তারপরে দেখছি একটা বিপ্লব বিপ্লব বলে ডাকছে। আমি শুনুকে ডাকলাম, শুনু, আমার ছোটো ছেলেকে শুনুকে ডাকলাম, শুনু ওখানে শুয়ে পড়েছে। ওকে বলছে যাক গিয়ে, ও গেট ভেঙে তো ঢুকতে পারবে না, কিন্তু কীভাবে গেটটা খুললো বুঝতে পারলাম না। যখন নিচের ভাড়াটাদের গেটটা ঝাঁকাচ্ছে, তখন ভাড়াটেরা বলছে আমি বিপ্লবকে ডাকুন। বলছে আমরা কেন ডাকবো, তুমি ডাকগে যাও, আমরা নতুন এসেছি, আমরা বিপ্লব পল্লবকে চিনি। আমার ছেলে বোধহয় ওই বিজেপি করে বলে না কি জানি না, আমি বুঝতে পারিনি। কিন্তু ছেলে তো আমার 2 দিন হলো বাড়িতে আছে, তার আগে তো বাইরেই ছিল। কিন্তু এখন আমার ছোটো ছেলেকে বলছে তুই নিচে সকালে বেরোবি না তো, তোকে এই আমার কালকে থেকে হাত পা এমনি নার্ভের প্রবলেম আছে, কালকে থেকে আমার প্রচণ্ড হাত পা কাঁপছে, বুক ফাঁক করছে, আমি ঠাকুর পুজোই করতে পারিনি, এখন গেছি চান করে। এলাকার কাউন্সিলর বলছে যে এটার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, এটা কোনো অন্য কোনো কারণে থাকতে পারে বলছে। আমি সেটা বলতে পারবো না, আমি বলছি যে না, যদি যদি থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে। হ্যাঁ সেটা বলছি কালকে রাত্রিবেলা যে আপনাকে এই যে একটি ছেলে এসে থ্রেট করলো, তার নাম কি? সঞ্জু বিশ্বাস। তাকে চিনতে পেরেছেন আপনারা? আমি তো ছোটো ছেলেটাকে বাঁচাচ্ছি, ও তো গেটের সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে, ভাবছি, আর ও খুব বাজে বাজে কথা বলছে। আমি ওকে বাবু বলছি, এ বাবু তোমার আমি মায়ের মতন, তুমি এ করছো কেন? তখন ওকে বলছে তোর বোনকে ডাক, তোর মাকে ডাক, তোর মা বোন আমাকে কাউন্সিলর পাঠিয়েছে, এইসব উল্টোপাল্টা বলছে। হ্যাঁ, খুব মানে ও হুমকি দিচ্ছিল, আর গেটের ভেতর দিয়ে না হাতটা গলিয়ে তালাটা ভাঙছিল, আর গেটটা রেমে নাম করে ঝাঁকুচ্ছিল। প্রচুর আতঙ্ক মানে আমার ছেলেটা গেল কিনা আতঙ্ক, এই বেশি ছোটোটা উপরে অ্যাটাক করলো না কেন বুঝতে পারছি না। ছোটোটা তো হ্যাঁ পুলিশকে এসেছিল, পুলিশ এসেছিল। হ্যাঁ, আমি চাইছি আমার ছেলেরা যেন নিরাপত্তায় থাকে, আমার ছেলেরা যেন বাইরে থাকে। আমরা তো অসুস্থ, ওর বাবা তো খুবই অসুস্থ, 350-400 সুগার। আমার ছোটো ছেলে সাংবাদিক আছে, প্রাণটা নিয়েই থাকি, বাইরে ছেলেরা থাকে, আমার ছেলেরা যেন নিরাপত্তায় থাকে। আমার নাম চন্দনা ঘোষ। এটা লক ছিল তখন? হ্যাঁ, তাহলে যদি দেওয়া ছিল তখন এরকম করে বলে ভেঙে দেবো, ভেঙে ঢুকবো, তুই কিছু করতে পারবি, তুই বেরো, এরকম করে বলছি। জানো কতজন ছিল কাকিমা ওরা? 3-4 জন ছিল উপরে সব, আর আমাদের উপরে 2-3 জন ছিল। আমি তো ভয়ে সাইডে দাঁড়িয়ে পড়েছি, আর ছোটো ছেলেটা এখানে ছিল, ছোটো ছেলে ভেঙে। হ্যাঁ, ওখানটায় কি হয়েছে? দেখেন এইখানটা এরকম করে করে দিয়েছে, আর ভেঙে গেছে, সব নাচছে গেট সব। আমি ভয়ে আমি সাইডে চলে গেছি, তো আমি বলছি যে দেখো এখানে কীরকম ভেঙে যাচ্ছে, এই বাবু দাঁড়াও, তোমার আমি মায়ের মতো, তুমি এরকম করুনি বাবু, এরকম করুনি বলেছি, তখনই থামছে না। তখন ছোটো ছেলেটা বলেছে দেখবি তুই আমাকে, আমি তো ফটো তুলে পাঠিয়ে দেবো, তখন চুপ করে গেছে। ফোনটা হাত থেকে কেড়ে নিচ্ছিল ছোটো ছেলে চেপে ধরেছিল ফোনটা, তাহলে কাটতে পারিনি। আর ছোটো ছেলেটা পর্দা থেকে এরকম করে বলছিল, আর ও সব এরকম করে নাড়াচ্ছে, এরকম করে, আর লাথি মারবো এটি লাথি মেরে ভেঙে দেবো বলছি। থানা এসেছিল? পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল কিছুক্ষণ পরে, মানে 5-7 মিনিট পরে, আর ওরা তখন বেরিয়ে গেছে। আর বলেছে আমার ছোটো ছেলেকে বলেছে তোকে দেখে নেবো, সকালবেলা তুই বেরোবি তো, তোকে দেখে নেবো। আমি সর্বৈবভাবে এটা অস্বীকার করছি, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে না যে 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 রাজনীতি করতে পারে, বিশেষ করে ব্যারাকপুর সাব ডিভিশনের কথা যদি আমি বলি, ব্যারাকপুর লোকসভায় আমাদের যে এজেন্ডা ছিল যে গুন্ডারাজের বিরুদ্ধে, আমরা গুন্ডারাজ খতমের পক্ষে, মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, আমাদের সাংসদ জিতেছেন। ঘটনাটা গতকাল রাত্রে কেউ বা কারা গিয়েছিল, একটা ছেলের নাম পাওয়া গেছে, সেই ছেলেটার নাম বলছে সঞ্জু বলেছে রাজবাড়ি থাকে, রাজবাড়ি বলে যে ছেলেটা সঞ্জু, সে কোনো পার্টির সাথে জড়িত নেই।
আপনারা সাংবাদিকতা করেন, আমি এর আগেও বলেছি, বলছে রাজবাড়িতে থাকে, রাজবাড়িটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে। আমি পৌর প্রতিনিধি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, সঞ্জু বলে যে ছেলেটাকে বলা হচ্ছে সে ছেলেটা তৃণমূল কংগ্রেস করে না, সে ছেলেটা রাজনীতির সাথে তার কোনো যোগাযোগ নেই। এটা তার কোনো ব্যক্তি কোনো বিষয় থাকলেও থাকতে পারে, কিন্তু এটাকেও আমরা, আমি যেটুকু শুনলাম, আমার শোনা যে রাত্রেবেলা 2 থেকে 3 জন ওই বাড়িতে যায়, গিয়ে তাকে ডাকে, সেখানে ওই বাড়ির মধ্যেই ওর ভাই সাংবাদিক, সে ফেস করে, তাকে বলে তোমাকে দেখে নেবো, বুঝে নেবো সকালবেলা। আমি মনে করি এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই। গতকাল গিয়েছিল এটাও সত্যি কথা যে কেউ গিয়েছিল। আমি প্রশাসনকে বলেছি যে ছেলেটার নাম আসছে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। এর সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক নেই। আমার নাম বিপ্লব মালো, আমি 21 নম্বর ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।